কার জন্য জীবন বাঁচিয়ে রাখবো? কোহিনুরের আমি ভালোবাসিলাম, সেই কোহিনুর মনের মধ্যে টাকা দিল, ধত্তরে ছ্যাক দিল, বাড়ি মারল, ঠপ করে পাথর দিয়ে মনে হলো এ জীবন আমার রেখে লাভ কি? ও জীবন, জীবন রে, আমি তো নিজে হাতে মার্ডার করছি, তুই মাইন্ড করিস না। পানির বোতল আর এই রশি লইয়া কই যাচ্ছিস? হ্যাঁ, মরে যাবো, আমি মরে যাবো ভাই। কেন? আমার এই জীবন আর কোনো জীবন না রে, আমার এই জীবন আর কোনো জীবন না, আমি মরে যাবো। জীবন নাই? জীবন কি হয়েছে? জীবন কোহিনুর আমার পাথর দিয়ে মনের মধ্যে একটা মন ছিল, বাড়ি মেরে শেষে দিয়েছে। তাই? আমি আর এই জীবন রাখবো না, তুই সরে যা, আমার আটকাইস নে। না ভাই, এই কি করা লাগবে? কি ব্যাপারটা দেখতে আছি, কি হইতে কইনি, কি কথা দেখতে আছি। হ্যাঁ, আমার কথা দিল, কথা দিয়ে গড় খিলাপ করেছে। তা তো হইলো, এই রশি নিয়ে যাচ্ছিস, নাইলে গলায় দড়ি দিবি, কিন্তু এই পানি নিয়ে কি হবে? না, ওই সময় যদি দেখলাম যে পানি পিপাসা লাগে, তাহলে একটু পানি খেয়ে দেবো, বলা তো যায় না। ও, ওই সময় পানি পিপাসা লাগলে পানি খেয়ে নিবি? হ্যাঁ, ভালো। তা আমার আটকাইস নে ভাই, আমি যাই, আমার মূর্তি দে, এই জীবন দেখিয়ে কি লাভ হবে? ও যাও। ও জীবন, জীবন রে। এই জিনিসটা আরে ফেলে দিয়েছে আমার মেয়েটারও তো তোর চলা মনে এই কাজ করে রাখি। আপা, আমি তো আগের বাড়ি যাবো, তোরা টাকা দাও দিবি। টাকা তোমার আমি দিচ্ছি, আর আগের ভালো সাথে দিচ্ছি, কিন্তু আমি তোমার কি করছি বুঝতে পেরেছো? বোঝনি? ওই মফিজের দিক যেন চোখ যায় না, খবরদার, তাহলে তোমার চোখ আমি তুলে নেবো দিচ্ছি। না বা, এই জন্যই তো খারাগের বাড়ি যাচ্ছি। ওই এলাকায় এর আগেও তুমি খারাগের বাড়ির নাম করে মফিজের সাথে মিলামেশা করেছো, পার্কে গিয়েছো, আমার মাথায় ঢুকেছে, মানুষ তার ছিঁড়ে দিয়েছে ওইসব কথা কয়েকে। আমি কিন্তু বাবু তোমার খুব ভালোবাসি, খুব ভালোবাসি, তুমি আমার জান, আমি তোমার জানের মতন ভালোবাসি বাবু, কিন্তু জানের মতন ভালোবাসি একটা জিনিস ফেলে দিতে পারি, কিন্তু এই জিনিস তুমি মনে রেখো। আচ্ছা আব্বা, তাহলে টাকা লাগবে না, আমি এমনি চলে যাবো। না, টাকা নিয়ে যাও তুমি। হ্যাঁ, কয় টাকা লাগবে? 20 টাকা দাও। খুব খেয়াল, কিন্তু আমার কথা মনে রেখো। আচ্ছা, কি করলাম আমি? ওই মফিজের সাথে দেখা করবো না, তাই তো? আবার? কথাই কব না। ওর ছায়া ওর বাড়ি মুখে তাকাবি নেই। আচ্ছা আব্বা, ঠিক আছে। যাও, যদি কোনো কথা শুনি মনি, তাহলে আমি কিন্তু খুনকে ফেলে বার করে দিচ্ছি। কইনুর, ওই মফিসে তো ওই যে কাঁচাটা ঘটাইতে গেছে, কি? ওই যে পানির বোতল আর রশি নিয়ে যাইতে আছে, ওই যে গলায় রশি দেবে। আকি? হ্যাঁ, এই যে আমি এই দেখে এলাম হপাই, কোন জায়গা? এই যে এই সামনে। হাই রে, মোরা যে কি কষ্ট যে মরেছে সেই জানে, আত্মহত্যা করা মহাপাপ, আমি সব জানি বুঝি, তারপরেও আমি না মরে বাঁচছি নে। হ্যাঁ গাছ, তুমি আসো। খেলা এ ময়লা বেশি। আরে আমি গলায় দড়ি নেবো, তো এখানে ঠেস কিনা? হ্যাঁ, গাছে বাইন্দেনি, জীবন আমি রাখবো না, জীবন নাকি আমার নাম কি? আহারে, ও কহিল না, মরার আগে একটু পানি খেয়ে নি, গলা শুকিয়ে গেছে। এবার এবার আমি মরে যাব, বাইসে থাকি আমার লাভ কি? আরে কিরা দেখো দিনের অবস্থা। কিরা কহিল নাকি? আমার মূর্তি দাও, আমার মূর্তি দাও, আমি মরেই যাই, মরে। কে তুমি মরবা কে? কহিল তুমি আবার সেদিনকে পাথর দিয়ে বুকি বাড়ি মেরেছো না, কই মারবো কি বাড়ি মারলাম? হৃদয়ের মধ্যে একটা হৃদয় ছিল, সেটা ভেঙে ছিঁড়ে খান খান হয়ে গিয়েছে। কহিল আমি কি করলাম? আরে ভাই, তুমি আমার মৃত্যু দেখতে এসো? না, আমি তাই খবর দিলাম, কইনুরকে নিয়ে আসছি। তাহলে একটু পানি খাও, গলাটা শুকিয়ে গেছে তোমার। কহিনুর, তুমি তো আমার বাঁচাইলে, তোমার আব্বা যদি তোমার রাগ করে কি করবা? আব্বার কথা বললে তো আমারও ভয় করে। সে যাই হোক, আমি তো আইছি নাকি। তুমি তো আয়েছো, কিন্তু তোমার বাপের যে ডাইশো হাত, ওই হাত দেখলে আমার খুব ডর করে। কহিনুর, তুমি তো জানো আমি তো মরেই যেতে চাচ্ছিলাম, তুমি আমার ঠেকাইলে খা।
দেও আমি মরেই যাই। আমার বাকি করতি কি করবো বেশি থেকে আবার লাভ কি? তোমার বাপের চোখ দুটো এত বড় বড়, চোখ মুখো থাকালি মনে হচ্ছে গরু তুই দেখাচ্ছে, শালা ডাইসিও গরু। তুমি চিন্তা করো না, চলো আমরা বিয়ে করি। বিয়ে তো করবো রে, বিয়ের সময় নাই তোর বাপ নাই দেখা করলো না, বিয়ের পরে যদি দেখা করে তখন আমার কি হবে না? তখন দেখা করবো না, আমরা আমরা আর এক জায়গায় থাকবো নাকি ভাই, কি বলছিস? হ্যাঁ সেটাই। পাচ্ছিস সামনে। এই সাক্ষী দেবে না, তাহলে কি করবি? বিয়ে করবা না। তোদের যে বিয়ের যা টাকা পয়সা যা খরচা সবই আমি দেবো অনেক। তাহলে তো ভালো হলো। শোন, একটা কথা কিন্তু তো দিতে হবে, তোর বাপের সামনে যদি আমার দেখা হয় আমি কিন্তু তোর আসলের তলে থাকবো। হ্যাঁ, তুই কবি আমার বান্ধবী। বান্ধবী? হ্যাঁ, আর তা না হলে তো আমার বাঁচার কোনো লাইন থাকবে না। তোর বাপের দিকে আমি খুব ভয় পাই রে। এটা তো ভয় পাই, কি হবে না আল্লাহ জানে। তুই না যদি ভয়ের কিছু কারণ নাই, আমি আছি তো। ভাই আছে, তাহলে চল, আমি আপাতত আসল ধরেই রাখি, বলা যায় না। বিয়েটা হয়ে নি, তারপরে আব্বার সাথে বোঝাপড়া করবো আমি। তোর আব্বার সাথে কি বোঝাপড়া করবি নি? দেখো সেই মেয়েটা খালাকের বাড়ি গিয়েছে, তার হাতে কোনো খোঁজ আছে? আমার মনে হয় নিশ্চয় ওই মফিজের পাল্লাই বেরিয়েছে। ওই মফিজ আমার মেয়েটা চাই নিয়েছে, ফাটা ফাটাকে ফেলে দিল। আমি মফিজের খেতা মানিতে পারছি, মফিজটা মানছে না। এমনই বলকি নেই ওদের গেলে কথা কাকে? হ্যাঁ, কেন খালাকের বাড়ি গেলাম? খালাকের বাড়ি তোর মাসেল মফিজ লেগে শুনলাম নাকি? না বাকি ডাক আছে যাও। ওই মফিজ ভাইরাস, ওই ভাইরাস যদি তোর ভিতরে লাগে তোর আমি হারিয়ে ফেলে দেবো। তখন কিন্তু আমি কিন্তু কি করবো তোর বাবাটা খারাপ বুঝতে পারছি। আব্বা তুমি আরো একশো কেন, তুমি বাড়ি যাও, আমি এতই চলে আইছি। আমার একশো চলো পিছনে কিনা পিছনে আমার বান্ধবী আব্বা। বান্ধবীর মুখ খোলো। না আব্বা, আমার বান্ধবী তো ও খুব খুব ফরেজগার, তো মুখ দেখায় না আব্বা। মুখ দেখে না? না আব্বা তুমি যাও। আচ্ছা তালি আমি এখানে মুখ দেখাই নে। কিনা একটু গন্ধ গন্ধ খাতে, ভাইরাস ভাইরাস গন্ধ দেখি। হরি এলো এলো কয়টা লোক ডাক দিনি খোলো। দিদা, আপনি ভালো আছেন? কি খবর রে? আব্বা যদি কেউ কয় আমার আমার আমি মনে হয় 100 বার নিচে নেমে গেছি। যদি তুই আব্বার আগে আমাদের কিছু করতিস তাহলে আমি না, আমি কিছু করতে পারছি না। তার আগে আমার মেয়েরা আমি কি দেবো বলে? আব্বা কথা শোনো, আব্বা আব্বা কথা শোনো। আব্বা আব্বা কথা মারবেন না আব্বা, প্লিজ। দড়ি চুপ কর। আব্বা এই দড়ি দেখেছো? দড়ি এই তো গোলা দড়ি দিছিল আমার জন্য। কি কিনা মুভি তারপরে তাই আমি যাই বাসাইছি, তুমি যাই যাই আজকে আমরা জল খুশি থাকতাম না। নাউজুবিল্লাহ, তুই খুব একটা ভালো কাজ করেছিস। ওই মফিজ যদি বেরিয়ে যায় তখন কিন্তু আব্বা কালকে আমাকে দেবে কেস করতে হবে। আব্বা আমরা মানে হতাম জল খাচ্ছি তাহলে কি করছি। হয়তো আব্বা খাও? মফিজ তোমার কিন্তু আমি মারতাম সত্যি, খালি এই আব্বাকে ফেলে দিলে আমি কিছু করতে পারলাম না। তুমি তো বুঝতে তাহলে পারলে না। আপনি বোঝেন না আমি কি জন্য আব্বা কইছি? কিন্তু কিন্তু মফিজ ভাইরাস যদি ধরে রে আমার মেয়েরও শেষ করবে না, আমারও শেষ করবে যেই চাতে। তুমি বাড়ি যাও, যা না দড়ি তুমি দাও, আমি আরেকবার গলায় দড়ি নিয়ে ওই দেখো আব্বা। এই দড়িতে শুনি কে যা যা রাজনীতিকা আমি আর বাঁচবো না। বেশি আমার লাভ কি? কহিনুরের বাপ আমার মেনে নিতে পারল না। দাঁড়া দাঁড়া দেখিন আহারে, সত্যি যাবে না আব্বা। ঝুল ভাইরাস ঝুল ভাইরাস ঝুল ভাইরাস আমি ভয়ে করছে দড়ি কল দড়ি কল না আব্বা না। শুনি আপনি যদি আপনার আমি আব্বা কইছি, আপনি যদি মূল্যায়ন না করেন আমি মরেই যাবো। তুই আব্বা আমার কবিকা, আমি তোর আব্বা করছি। আব্বা রে ও বাপ জান, তুই আমার মেয়েটার বিয়ে কর। আমি আর জীবনেও তোর কিচ্ছু খবর রে, কারণ আমার মেয়ে বাঁচুক আমি বাঁচি। পুলিশের বাহারে আমি খাই যাচ্ছি উড়িয়া পড়া ভারে রে। আব্বা জানেন তো, আমি যদি মার্ডার হতাম আপনার গোষ্ঠীতে বাত্তি ধরানোর লোক থাকতো না আব্বা। তুমি আমার মেয়ে যা করি তাই করো, আমি কিচ্ছু করবো না তোমার। কইলাম না আব্বা তাহলে বিয়ের আয়োজন করলে বোধহয় ভালো হতো। হ্যাঁ এটা কিরাম দেখা যাচ্ছে বাবা, আমার কহিনুর তোমাকে তো তুলে দিলাম, তুমি এখন বউ সাজে তোমাকে ঘরে নিয়ে যাও। যাও যাও চলো যাও। আব্বা আসি দোয়া করবেন। আমার মেয়ে ছেলে
গেল রে অমরি, খালি কাঁদতে কাঁদতে আমার জীবন চলে গেল রে।